দর্শক, গতকালকে জাতীয় সংসদে জুলাই জাদুঘর যে অধ্যাদেশ বিল আকারে পাশ হয়েছে, সেখানে একটা বড় সংশোধনী আনা হয়েছে। প্রফেসর ইউনূস যেভাবে অধ্যাদেশ জারি করে নিজের মতো করে ফায়দা লোটার চেষ্টা করেছিলেন এবং তার নিজের বাহিনীর ফায়দা লোটার সুযোগ তৈরি করে দিয়েছিলেন, সেই সুযোগগুলো বিএনপি সরকার রহিত করেছে। সেখানে একটা বড় পরিবর্তন হয়েছে, যেটা আমরা দেখেছি যে জুলাই জাদুঘরের সভাপতি প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সংস্কৃতি মন্ত্রী অথবা প্রতিমন্ত্রী, যে যখন প্রধান থাকবেন সে তখন। এই ঘোষণার ফলে জুলাই জাদুঘরের মেটিকুলাস যিনি প্রধান সভাপতি মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি নিজেই নিজেকে সভাপতি ঘোষণা করেছিলেন, তার ওস্তাদ প্রফেসর ইউনূসের মতো, যিনি নিজেই নিজেকে ভিভিআইপি নাগরিক হিসেবে ঘোষণা করেছিলেন, ওস্তাদ যেটা করবে শিষ্যকে তো সেই পথেই এগোতে হবে। সুতরাং ওস্তাদ শিষ্যের এই মেটিকুলাস সংযোগ আমরা দেখেছিলাম। ক্ষমতা থেকে যাওয়ার মাত্র কয়েকদিন আগে নিজেই নিজেকে জুলাই জাদুঘরের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন এই মোস্তফা সরোয়ার ফারুকী। তার সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল বিএনপি সরকারের গতকালকের বিল পাশের মধ্য দিয়ে। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। চলুন একটু আলোচনা করে দেখি যে কেমন আলোচনা চলছে, এর ফলে কি হবে। মোস্তফা সরোয়ার ফারুকী যা যা করেছেন তার জন্য তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে কিনা, সেই আলোচনাগুলো করে বোঝার চেষ্টা করব। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জুলাই জাদুঘর নিয়ে যে মেটিকুলাস ডিজাইন করা হয়েছিল, জুলাই জাদুঘরের মধ্যে আমরা দেখেছি যে ভাস্কর্য তৈরি করা হয়েছে, কবরের একটা সিম্বলিক কবর তৈরি করা হয়েছে, সিম্বলিক গণকবর তৈরি করা হয়েছে, যেগুলো সবগুলোই ইসলাম ধর্মে হারাম, এগুলো বেদাত, এগুলো পূজা, এগুলো হিন্দুরা করে, এরকম বক্তব্য যারা দিয়ে এসেছিলেন তাদেরকেই দেখেছি সেই মেটিকুলাস ভাস্কর্যগুলোর সামনে খুবই গর্ব সহকারে গিয়ে দাঁড়িয়ে থাকতে প্রফেসর ইউনূসকে খুশি করার জন্য। সেখানে গণকবর তৈরি করা হয়েছে, আমরা এটাও দেখেছি, যেগুলো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা, ট্রল এগুলো হয়েছে। আমরা সেই সমালোচনা কিংবা ট্রল সেগুলোকে পাত্তা দিতে চাই না। আমরা বেসিক জায়গাতে কথা বলতে চাই, সেটা হচ্ছে জুলাই জাদুঘর নিয়ে যেটা হয়েছে, প্রায় 110 কোটি টাকার প্রজেক্ট, সেই প্রজেক্ট নিয়ে যা ইচ্ছা তাই করা হয়েছে, এরকম অভিযোগ শোনা গেছে। সেই প্রজেক্ট নিজের লোকজনের হাতে দেওয়া হয়েছে, নিজে থেকে এই তদারকিগুলো প্রফেসর মোস্তফা সরোয়ার ফারুকী করেছেন এবং নিজেই নাকি এই জাদুঘরের ডিজাইন সব কিছু তিনি নিজেই করেছেন, এরকম বক্তব্য তার মুখ থেকেই আমরা শুনেছি। গতকালকে সংসদে যে বিল পাশ হলো, সেই বিলের মাধ্যমে তার জুলাই জাদুঘরের উপরে তার যে কর্তৃত্ব ছিল সেই কর্তৃত্ব শেষ হয়ে গেল। এখন নিয়ম অনুযায়ী জুলাই জাদুঘরের প্রধান হবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। তার মোস্তফা সরোয়ার ফারুকীর মেটিকুলাস যে ক্ষমতা উপভোগ, সেই ক্ষমতা উপভোগের অবসান ঘটল। এই অবসান যখন ঘটল, সামাজিক যোগাযোগ মাধ্যমে বহু লেখা, বহু কার্টুন ছড়িয়ে পড়েছে। এরকম একটা কার্টুন ছড়িয়ে পড়েছে, কার্টুনটা বেশ মজার, যেখানে একজন ব্যক্তি চেয়ারে বসে আছেন, মোস্তফা সরোয়ার ফারুকীরই কার্টুন তৈরি করা হয়েছে মনে হচ্ছে। কার্টুনটা দেখে নিন, সেখানে চেয়ারম্যান লেখাটা ক্রস চিহ্ন, পদ পরিবর্তন লেখা, আর নতুন একজন জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ফাঁকা চেয়ারের দিকে হেঁটে যাচ্ছেন। এই কার্টুনটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়েছে। এখন এই জুলাই জাদুঘর নিয়ে যা করা হয়েছে এবং সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে গণভোটকে কেন্দ্র করে যত টাকা নষ্ট করা হয়েছে, সেই টাকা এবং ফিল্ম বানানোর নামে নিজের লোকদের কাজ দেয়া, কোনো ধরনের টেন্ডার ছাড়া কাজ দেয়া, এই ব্যাপারগুলো কোটি কোটি টাকার যে অভিযোগগুলো আসছে, সেই অভিযোগগুলোর তদন্ত কি বর্তমান সরকার করবে? আমরা গতকালকে সংসদে দেখেছি যে জুলাই জাদুঘর অধ্যাদেশ বিল আকারে যখন পাশ হয়, তখন বিরোধী দল এটার তীব্র প্রতিবাদ করে, তারা ওয়াকআউট করে, এই ঘটনাগুলো আমরা দেখেছি।
তার মানে প্রফেসর ইউনূস যেভাবে সাজিয়ে গিয়েছিলেন সেই সাজানো বাগানটা গতকালকে ধ্বংস হয়ে গেছে এবং গতকালকে প্রায় 20টা অধ্যাদেশ মানে সংসদে উত্থাপিত হয়নি, সেগুলো বাতিল হয়ে গেছে, গণভোট সহ সব কিছু। গণভোটের পক্ষে অন্যতম প্রচারের কাজ করেছিলেন এই মোস্তফা সরোয়ার ফারুকী। তার মন্ত্রণালয়ে বিভিন্ন মানে কি বলবো ছোট ছোট ক্লিপ বানিয়ে ভিডিও বানিয়ে বিভিন্ন প্রমোশনের নামে এই কাজগুলো করেছেন এবং বিভিন্ন অঞ্চলের গান বানিয়েছেন। এই কাজের জন্য তিনি নির্বাচন কমিশন থেকেই 46 কোটি টাকা বরাদ্দ নিয়েছেন এরকমটা দেখেছি। অথচ তিনি এই মানে করার মতো দৃশ্যমান যেগুলো আমরা দেখেছি সেটা হচ্ছে যে 5-7টা আঞ্চলিক গানের ভিজুয়াল তৈরি করা। তো 5-7টা আঞ্চলিক গানের ভিজুয়াল তৈরি করতে নিশ্চয়ই 46 কোটি টাকা লাগার কথা নয়। একটা গানকে তিনি যদি একটা ফিল্মের সমান বাজেটও দেন, 1 কোটি টাকা করেও যদি দেন, তাহলে তার যে কর্মকাণ্ডগুলো দেখেছি সেগুলো 10 কোটি টাকার বেশি খরচ হওয়ার কথা নয়। তাহলে 46 কোটি টাকা দিয়ে তিনি কি করলেন? সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজ এগুলো নয়, তবুও তিনি সংস্কৃতি মন্ত্রণালয়ে এই কাজগুলো নিয়েছেন। এই কাজগুলো মূলত হওয়ার কথা, প্রচারণার কাজগুলো হওয়ার কথা তথ্য মন্ত্রণালয়ের, কিন্তু তথ্য মন্ত্রণালয়কে তিনি এই কাজটা দেননি, তিনি নিজে বাগিয়ে নিয়েছেন। প্রফেসর ইউনূসের এক ধরনের মানে প্রফেসর ইউনূসকে এক ধরনের তৈলমর্দন করে তিনি সব কিছু বাগিয়ে নিয়েছেন অ্যাজ এ ফিল্ম মেকার। সবসময় তিনি ফিল্ম মেকিং নিয়ে অনেক পজিটিভ কথা বলেছেন, কিন্তু আমরা তার সংস্কৃতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে দেখেছি যে সাম্প্রদায়িক গোষ্ঠীর সংস্কৃতিকে কিভাবে চাঙ্গা করা যায়। তাদের সংস্কৃতি আমাদের মূলধারার সংস্কৃতি, 71-এর সংস্কৃতি মূলত সংস্কৃতি না, এবং ওই সাম্প্রদায়িক গোষ্ঠীকে এমন বক্তব্যও দিতে দেখেছি যে শেখ হাসিনার আওয়ামী লীগের সাংস্কৃতিক যে ভিত্তি, সেই ভিত্তি ধ্বংস করার জন্য একজন মোস্তফা সরোয়ার ফারুকী যথেষ্ট। অর্থাৎ মহান মুক্তিযুদ্ধের যে সংস্কৃতি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যে সংস্কৃতি, 72-এর সংবিধানের যে সংস্কৃতি, 1000 বছরের বাঙালি ঐতিহ্যের যে সংস্কৃতি, সেগুলো আওয়ামী লীগের সংস্কৃতি হিসেবে এরা আখ্যা দিতে চেয়েছে। তার বদলে মানে ওই লেবাস ধরে কাওয়ালি গাওয়া, সেটা নাকি তাদের সংস্কৃতি, এভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন এই মোস্তফা সরোয়ার ফারুকী, যিনি কিনা তার জীবদ্দশায় যত নাটক সিনেমা বানিয়েছেন তার অনেকগুলো, বেশিরভাগই যেগুলোতে দেখা যায় হয় বাংলা ভাষার বারোচরাদ্দ করেছেন, বাংলা ভাষাকে ধ্বংস করেছেন, বাংলা ভাষাকে বিকৃত করেছেন, অথবা তার নাটক সিনেমাগুলোতে যৌন সুরসুরি দেখা গেছে, অথবা মুক্তিযুদ্ধের বিষয় বানালেও সেখানে রাজাকারদের উপরে একটা সফট কর্নার তৈরি করা, এই ব্যাপারগুলো কখনো কখনো দেখা গেছে। কখনো কখনো দেখা গেছে যে সাম্প্রদায়িক গল্প নিয়েই সিনেমা বানিয়েছেন, যেখানে তিনি মানে শুধুমাত্র ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে একজন মানুষ একটা টেলিভিশনে হজ সরাসরি প্রচার হচ্ছে, সেই হজ দেখে এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে টেলিভিশনের বৈধতা দিয়ে গেলেন, এরকম গল্প সাজিয়ে তিনি নাটক সিনেমা বানিয়েছেন, এগুলো আমরা দেখেছি। তার মানে হচ্ছে যে আপাদমস্তক তিনি যে আদর্শ লালন করেন সেই আদর্শ বাস্তবায়নের জন্য প্রফেসর ইউনূসের মেটিকুলাস সরকার তাকে মানে হায়ার করে নিয়ে এসেছিল এবং তাদের স্বার্থ উদ্ধার করার একটা চেষ্টা করেছিল, এবং সেগুলো করতে গিয়ে নিজের মতো করে সব কিছু করতে গিয়ে নিজের লোকদের কাজ দেওয়া। তিনি তার আদর্শ যেটা সেটা প্রতিষ্ঠিত করতেই পারেন, কিন্তু ওই জুলাই জাদুঘর কিংবা নিজের মন্ত্রণালয়ের ফিল্ম বানানোর যে দায়িত্বগুলো যে সকল প্রতিষ্ঠানকে, 1-2টা প্রতিষ্ঠানকে দিয়েছেন, যেগুলোর কোনো কালেই কোনো দিনই এই কাজ করার কোনো অভিজ্ঞতা ছিল না। অভিযোগ আছে যে তার নিজের ভাই ব্রাদার পরিবারের লোকজনকে যেন কাজ করানো যায়, সেই কারণেই ওই প্রতিষ্ঠান এক বা একাধিক প্রতিষ্ঠানকে এই দায়িত্বগুলো কিংবা টাকার মানে ভোগ করার সুযোগগুলো তিনি দিয়েছেন। যখন জুলাই জাদুঘর নিয়ে সরকার একটা বড় সিদ্ধান্ত নিল এবং মোস্তফা সরোয়ার ফারুকীকে দায়িত্ব থেকে সরে যেতে বাধ্য করল, তখন আমার মনে হয় যে সরকারের উপরে আরেকটা দায়িত্ব এসে বর্তায়, যে এই দায়িত্ব পালনকালে কি কি বিচ্যুতি হয়েছে, কি কি দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিগুলো যেগুলো বিগত এই সরকারের দায়িত্ব শেষ করার আগে থেকেই শোনা যাচ্ছে এই দুর্নীতির ব্যাপারগুলো, সেগুলো নিশ্চয়ই বিএনপি সরকার তদন্ত করবে এবং তদন্ত করে জুলাই জাদুঘর নিয়ে যা যা হয়েছে সেগুলো জনসম্মুখে প্রকাশ করবে। যদি কেউ এর পেছনে দোষ করে থাকে, দোষী হয়ে থাকে, সে যত বড় মানে পজিশনের লোকই হন না কেন, সে উপদেষ্টা তিনি হন অথবা প্রধান উপদেষ্টা হন, যেই হন না কেন, তাকে কি শাস্তির মুখোমুখি করা হবে?
দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।